যেই সমস্ত মহিলারা ইসলামের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তার মধ্যে অন্যতম একজন মহিলা মহিষী নারী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধুমাত্র যে রাসূলের একজন স্ত্রী ছিলেন তা নয়, রাসূলের জীবনে সবচাইতে বড় একজন গার্জিয়ান ছিলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বুখারীর বর্ণনায় হাদিসের মধ্যে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, كان النبي صلى الله عليه وسلم إذا ذكر خديجة أثنى عليها بأحسان الثناء। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন খাদিজার কথা আলোচনা করতেন খুব বেশি তার প্রশংসা করতেন, তার গুণগান গাইতেন, তার প্রশংসা করতেন। فقالت فغرت يوما আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, একদিন আমি একটু জেলাস ফিল করলাম, আমার একটু খারাপ লাগলো। আমি বললাম, আপনি শুধু বারবার খাদিজার প্রশংসা করেন, মা আকসারা মা তাযকুরুহা হামরাউ আশ-শিদকাইনি قد আবদালাকা আল্লাহু খায়রাম মিনহা। আপনি শুধুমাত্র খাদিজার প্রশংসা করেন, খাদিজার চাইতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উত্তম স্ত্রী দান করেছেন। আপনি তাদের কোনো প্রশংসা করেন না, তাদের গুণগান গান না, শুধুমাত্র খাদিজার প্রশংসা করেন। তার কারণটা কি আমি জানতে চাই। আল্লাহর নবী বললেন, قال ما أبدلني الله خيرا منها وقد آمنت بي إذ كفر بي الناس وصدقتني إذ كذبني وآستني بمالها إذ حرمني الناس ورزقني الله ولدها إذ حرمني أولاد الناس إذ حرمني أولاد النساء أيضا। আল্লাহর নবী বললেন, ও আমার প্রিয়তমা স্ত্রী আয়েশা, শোনো শোনো, মনোযোগ দিয়ে শোনো। আমার যে কয়েকজন স্ত্রী রয়েছেন, তুমি বলছো তার চাইতে আমার কাছে আরো যোগ্য স্ত্রী আছেন, কিন্তু আমার কাছে সবচাইতে যোগ্য এবং মর্যাদাবান স্ত্রী আমার খাদিজা মনে হয়। কারণটা হলো, এই মক্কার মানুষগুলো যখন আমাকে তাড়িয়ে দিয়েছিল তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে আশ্রয় দিয়েছিলেন। মক্কার মানুষগুলো যখন আমাকে অস্বীকার করেছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার উপর ঈমান এনেছিলেন। মক্কার মানুষগুলো যখন আমাকে সামাজিকভাবে বয়কট করেছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সমস্ত ধন সম্পদ নিয়ে আমার পাশে পাহাড়ের ন্যায় অটল হয়ে দাঁড়িয়েছিলেন। সুবহানাল্লাহ। তাহলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা আল্লাহর রাসূল নিজেই বর্ণনা করছেন। তিনি একজন মহিলা ছিলেন, এই মহিলার মর্যাদা আল্লাহ পাক কেমন বাড়িয়ে দিয়েছেন, তার সম্মান কেমন। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশংসা করেছেন। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 124 নম্বর আয়াতে বলছেন, ওয়া মান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়ালা ইউযলামুনা নাকিরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি নেক আমল করবে, পুরুষ হোক অথবা মহিলা হোক, যদি সে ঈমানদার হয়, যদি সে মুমিন হয়, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন, তার প্রতি বিন্দু পরিমাণ জুলুম করবেন না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছেন। আমরা এই জান্নাতের বাগানে আসতে পেরে খুশি না বেজার? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? কম না বেশি? তাহলে জবান খুলে বলেন আল্লাহু আকবার। ইনশাআল্লাহ আল্লাহর কোরআন থেকে আলোচনা হবে। আমি অল্প কিছুক্ষণ আলোচনা করব। এর ভিতরে যেই কথাগুলো বলি আল্লাহ পাক যেন আমাকে হেদায়েতের মানসিকতা সহকারে বলার এবং আপনাদেরকেও যেন হেদায়েতের মানসিকতা সহকারে শোনার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরার নাম হলো নিসা। সূরার নাম কি? সূরা নিসার 124 নম্বর আয়াত আপনাদের সামনে আলোচনা করেছি। এই আয়াতের আলোকে আজকে আপনাদের মাঝখানে আমি কিছু কথাবার্তা বলার চেষ্টা করব বিইজনিল্লাহ, বিমাশিয়াতিল্লাহ, বিফাদলিল্লাহি তাআলা। সূরা নিসা, নিসা মানে হলো মহিলা। আল্লাহ পাক
এই সূরার মধ্যে অন্যান্য বিধিবিধান আলোচনার পাশাপাশি নারীদের বিষয়ে, মহিলাদের বিষয়ে এই সূরার মধ্যে গুরুত্ব সহকারে আলোচনা করেছে। এই সূরাটা মহিলাদের গুরুত্ব বহন করে। ইসলামে নারীদের মর্যাদা কেমন, নারীদের গুরুত্ব কেমন, বা ইসলামের মধ্যে নারীদের অবদান কেমন, এই বিষয়গুলো আমরা এই সূরা থেকে জানতে পারি। অনেকে বলে, বিশেষ করে নাস্তিক মুরতাদ যারা, রাম বাম যারা, তারা বলে ইসলাম নাকি নারীদেরকে ঠকিয়েছে, ইসলাম নারীদেরকে কোন ঠাসা করে রেখেছে, ইসলাম নারীদেরকে যথাযথ মর্যাদা দেয় নাই, যথাযথ তার হক ইসলাম নারীদেরকে দেয় নাই। আজকের আলোচনা থেকে ইনশাআল্লাহ আমরা বুঝতে পারবো ইসলামের মধ্যে নারীদের অবদান যেই রকম, আল্লাহ পাক নারীদেরকে ইসলামের মধ্যে মর্যাদাও সেই রকম দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা যে বলি নারী পুরুষ সমান অধিকার, ইসলাম সমান অধিকারে বিশ্বাসী নয়। ইসলাম কোনো কোনো ক্ষেত্রে নারীকে অনেক মর্যাদা দিয়েছে, মা হিসেবে অনেক বেশি মর্যাদা দিয়েছে, স্ত্রী হিসেবে সমান অধিকার দিয়েছে, বোন হিসেবেও মর্যাদা দিয়েছে। এইরকম বিভিন্ন সেক্টরে নারীদেরকে আল্লাহ পাক মর্যাদা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 124 নম্বর আয়াতে বলেন, وَمَن يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ مِنْ ذَكَرٍ أَوْ أُنثَىٰ وَهُوَ مُؤْمِنٌ فَأُولَٰئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ وَلَا يُظْلَمُونَ نَقِيرًا। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, যেই ব্যক্তি নেক আমল করবে, সে পুরুষ হোক অথবা নারী হোক, যেই ব্যক্তি নেক আমল করবে সে পুরুষ অথবা নারী হোক, শর্ত হলো যদি সে মুমিন হয়, ঈমানদার হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি বিন্দু পরিমাণ জুলুম করবেন না। ইসলাম যদি শুধুমাত্র পুরুষদেরকে অধিকার দিত, পুরুষদেরকে মর্যাদা দিত, আর নারীদেরকে যদি কোণঠাসা করে রাখতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষ দুইজনের কথা সমান তালে আয়াতের মধ্যে বর্ণনা করতেন না। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি নেক আমল করবে, পুরুষ হোক অথবা নারী হোক, যেই ব্যক্তি নেক আমল করবে সে যদি ঈমানদার হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন, তার প্রতি বিন্দু পরিমাণ জুলুম করবেন না। এই আয়াতের শানে নুজুল, আসবাবুন নুজুল তাফসীরে জালালাইনের মধ্যে এভাবে এসেছে, মক্কার মুশরিকেরা মনে করত দেব দেবীর পূজা করার কারণে, দেব দেবীর কাছে যাওয়ার কারণে, প্রণাম করার কারণে, ভক্তি করার কারণে হয়তো দেব দেবী তাদের সুপারিশ করবে, শাফাআত করে করে জান্নাতে নিয়ে যাবে। এই কথা মনে করে তারা মানসিকভাবে তৃপ্তি লাভ করত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন না, কোন দেব দেবী মূর্তি পূজা কাউকে সুপারিশ করতে পারবে না, কোন মূর্তি মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে না। মানুষ পুরুষ হোক অথবা মহিলা হোক, যদি সে জান্নাতে যেতে চায় তাহলে সর্বপ্রথম তাকে ঈমানদার হতে হবে, আর ঈমানদার হয়ে নেক আমল করতে হবে। যেই ব্যক্তি নেক আমল করবে, সেই নেক আমলের মধ্যে যদি শিরক এবং বিদআত মিশ্রিত না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। যদি শিরক এবং বিদআতের মিশ্রণ না থাকে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আইয়ামে জাহিলিয়াতের সময় নারীদের কোনো মর্যাদা ছিল না, নারীদের কোনো গুরুত্ব ছিল না। ছোট্ট মাসুম বেগুনা বাচ্চা যদি কন্যা সন্তান জন্ম নিছে, তার পিতা তাকে সাথে সাথে জীবন্ত দাফন করে দিয়েছে। এইরকম ঘটনাও ঘটেছে। বুখারী শরীফের বর্ণনা এসেছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন,
মা কুন্না ফিল জাহিলিয়াতি নাউদ্দুন নিসা শাইআ আও কুন্না ফিল জাহিলিয়াতি লা নাউদ্দুন নিসা শাইআ ফালাম্মা জাআল ইসলাম ওয়া যাকারাহুন্নাল্লাহ রাআইনা লাহুন্না আলাইনা বিযালিকা হা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আইয়ামে জাহিলিয়াতের যুগে নারীদেরকে আমরা কোনো মর্যাদা দিতাম না, নারীদেরকে আমরা কোনো গুরুত্ব দিতাম না। আমরা মনে করতাম নারীদের এই সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নাই। নারীদেরকে আমরা কোণঠাসা করে রাখতাম। ইসলাম যখন আগমন করলো, আল্লাহর রাসূল যখন আমাদের সামনে দ্বীনের দাওয়াত শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করলেন, নারীদের মর্যাদা নিয়ে আল্লাহ পাক সূরা নাজিল করলেন। তখন থেকেই আমরা বুঝতে পারলাম যে নারীদেরও বেঁচে থাকার অধিকার রয়েছে, আমাদের উপর নারীদেরও অধিকার রয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু ইসলাম আসার আগে আমরা নারীদের মর্যাদা কেমন সেটা আমরা বুঝতে পারতাম না, আমরা সেটা জানতাম না। কিন্তু রাসূল যখন আমাদের সামনে ইসলাম নিয়ে আসলেন, ইসলামের দাওয়াত দিলেন, তখনই আমরা বুঝতে পারলাম না আসলেই নারীদের বেঁচে থাকার অধিকার রয়েছে এবং আমরা যে পুরুষ আমাদের উপরও নারীদের অধিকার রয়েছে। কিন্তু এই যে নারীদেরকে আল্লাহ মর্যাদা দিয়েছেন, ধাপে ধাপে স্টেপে স্টেপে আল্লাহ পাক মর্যাদা দিয়েছেন। নারী পুরুষ সমান অধিকার এইরকম আল্লাহ পাক হয়তো দেন নাই, কিন্তু বিভিন্ন সেক্টরে নারীদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। যেমন মা হিসেবে আল্লাহ পাক নারীদের মর্যাদা কেমন বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা লুকমানের 14 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার তাম মানুষদেরকে উদ্দেশ্য করে আমি আল্লাহ ওসিয়ত করলাম, আদেশ করলাম, নির্দেশ দান করলাম। দুনিয়ার তাম মানুষ, সে অতবারে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, যে যেই ধর্মের অনুসরণ করে না কেন, তারা যেন তাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে, মা বাবার সঙ্গে যেন সৎ ব্যবহার করে, উত্তম আচরণ করে, মা বাবার সঙ্গে যেন রূঢ় আচরণ না করে। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করার কথা কেন বললেন? বিশেষ করে মায়ের কথা বেশি এসেছে, মায়ের মর্যাদা বেশি দেওয়া হয়েছে। কারণ হলো দুইটা কারণে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মর্যাদা বাবার তুলনায় বেশি বাড়িয়ে দিয়েছেন। এক নম্বর হলো হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহন, মা জননী অত্যন্ত কষ্ট করে তার সন্তানকে গর্ভের মধ্যে ধারণ করেছে। ডেলিভারির যন্ত্রণা মা সহ্য করেছে, বাবা সহ্য করে নাই। আবার আরেকটা হলো ওয়া ফিসালুহু ফি আমাইন, 2 বৎসর মা জননী তার বুকের দুধ সন্তানকে পান করিয়েছে। এই জন্য রব্বুল আলামিন বাবার তুলনায় মাকে বেশি করে মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে বললেন, আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক, সর্বপ্রথম আমি আল্লাহর শুকরিয়া আদায় করবা, কৃতজ্ঞতা জ্ঞাপন করবা, এরপরে তোমাদের মা বাবার শুকরিয়া আদায় করবা। সুবহানাল্লাহ। সর্বপ্রথম মা বাবার শুকরিয়া আদায়, আল্লাহর শুকরিয়া আদায় করবেন, এরপরে মা বাবার শুকরিয়া আদায় করার কথা বলা হয়েছে। প্রিয় ভাইরা, এই যে মাকে আল্লাহ পাক মর্যাদা দিলেন, বুখারীর এক হাদিসের মধ্যে এসেছে, এক সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে সবচাইতে বেশি উত্তম আচরণ, সৎ আচরণ কে লাভ করবেন? রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। এরপর কে? আবার বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। এরপর কে? তৃতীয়বারও বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। এরপর কে? চতুর্থবার বললেন, তোমার কাছ থেকে সবচাইতে বেশি সৎ আচরণ লাভ করবে তোমার বাবা। বাবার তুলনায় মাকে আল্লাহ পাক 3 গুণ মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণটা হলো দুইটা। এক হলো মা ডেলিভারির যন্ত্রণা সহ্য করেছেন, 2 নম্বর হইল মা 2 বৎসর সন্তানকে বুকের দুধ পান করিয়েছেন। এই জন্য আল্লাহর নবী বলেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত,
মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। মা যে কত বড় নিয়ামত। মা থাকতে আমরা মায়ের মর্যাদা বুঝি না, কিন্তু মা যখন মারা যায় তখন মায়ের অভাব আমরা তিলে তিলে টের পাই। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত তোমার, যদি না পেত তোমার মায়ারি হাত, যদি না পেত তোমার মায়ারি হাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আল কোরআনে আল্লাহ তাআলা তারি পরে মা বাবার কথা দিলেন, তাদেরই প্রতিশোধ ইহসান তোরে, ইহসান তোরে। তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগেতে হয় আল্লাহ সন্তোষ। কথা ঠিক কিনা? মা বাবার সন্তোষে আল্লাহ সন্তোষ, মা বাবার রাগেতে হয় আল্লাহ সন্তোষ। খোদারি রহম তারা, খোদারি রহম তারা এ ধরার বরকত, খোদারি রহম তারা এ ধরার বরকত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। কথা ঠিক কিনা প্রিয় ভাইরা? তাহলে মা হিসেবে আল্লাহ পাক নারীদেরকে 3 গুণ মর্যাদা বাড়িয়ে দিয়েছে। ইসলামের মধ্যে যুগে যুগে আমাদের মা বোনেরা তারা কিভাবে ইসলামের মধ্যে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যেই সমস্ত মহিলারা ইসলামের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তার মধ্যে অন্যতম একজন মহিলা মহিষী নারী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধুমাত্র যে রাসূলের একজন স্ত্রী ছিলেন তা নয়, রাসূলের জীবনে সবচাইতে বড় একজন গার্জিয়ান ছিলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বুখারীর বর্ণনায় হাদিসের মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, كان النبي صلى الله عليه وسلم إذا ذكر خديجة أثنى عليها بأحسان الثناء। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন খাদিজার কথা আলোচনা করতেন খুব বেশি তার প্রশংসা করতেন, তার গুণগান গাইতেন, তার প্রশংসা করতেন। فقالت فغرت يوما, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, একদিন আমি একটু জেলাস ফিল করলাম, আমার একটু খারাপ লাগলো। আমি বললাম, আপনি শুধু বারবার খাদিজার প্রশংসা করেন। মা আকসারা মা তাযকুরুহা হামরা ওয়াশিদকাইনি قد আবদালাকা আল্লাহু খায়রাম মিনহা। আপনি শুধুমাত্র খাদিজার প্রশংসা করেন, খাদিজার চাইতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উত্তম স্ত্রী দান করেছেন। আপনি তাদের কোনো প্রশংসা করেন না, তাদের গুণগান গান না, শুধুমাত্র খাদিজার প্রশংসা করেন। তার কারণটা কি আমি জানতে চাই। আল্লাহর নবী বললেন, ক্বালা মা আবদালানি আল্লাহু খায়রাম মিনহা ওয়া ক্বাদ আমানাত বি ইয কাফারা বিয়ান নাস ওয়া সাদ্দাকাতনি ইয কাযাবানি ওয়া আসাতনি বিমালিহা ইয হারামানি আন-নাস ওয়া রাযাকানি আল্লাহু ওয়ালাদাহা ইয হারামানি আওলাদান নাস ইয হারামানি আওলাদান নিসাই আইদান। আল্লাহর নবী বললেন, ও আমার প্রিয়তমা স্ত্রী আয়েশা, শোনো শোনো, মনোযোগ দিয়ে শোনো।
আমার যে কয়েকজন স্ত্রী রয়েছেন তুমি বলছো তার চাইতে আমার কাছে আরো যোগ্য স্ত্রী আছেন, কিন্তু আমার কাছে সবচাইতে যোগ্য এবং মর্যাদাবান স্ত্রী আমার খাদিজা মনে হয়। কারণটা হলো এই মক্কার মানুষগুলো যখন আমাকে তাড়িয়ে দিয়েছিল তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে আশ্রয় দিয়েছিলেন। মক্কার মানুষগুলো যখন আমাকে অস্বীকার করেছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার উপর ঈমান এনেছিলেন। মক্কার মানুষগুলো যখন আমাকে সামাজিকভাবে বয়কট করেছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সমস্ত ধন সম্পদ নিয়ে আমার পাশে পাহাড়ের ন্যায় অটল হয়ে দাঁড়িয়েছিলেন। সুবহানাল্লাহ। তাহলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা আল্লাহ রাসূল নিজেই বর্ণনা করছেন। তিনি একজন মহিলা ছিলেন, এই মহিলার মর্যাদা আল্লাহ পাক কেমন বাড়িয়ে দিয়েছেন, তার সম্মান কেমন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশংসা করেছেন। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 124 নম্বর আয়াতে বলছেন وَمَن يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ مِن ذَكَرٍ أَوْ أُنثَىٰ وَهُوَ مُؤْمِنٌ فَأُولَٰئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ وَلَا يُظْلَمُونَ نَقِيرًا। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি নেক আমল করবে, পুরুষ হোক অথবা মহিলা হোক, যদি সে ঈমানদার হয়, যদি সে মুমিন হয়, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন, তার প্রতি বিন্দু পরিমাণ জুলুম করবেন না। সুবহানাল্লাহ। এইভাবে দেখা গেছে যুগে যুগে নারীরা ইসলামের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কারণে তাদের কারো নামে কোরআনের মধ্যে সূরা এসেছে, কারো পক্ষে কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে। প্রিয় ভাইরা, রমলা বিনতে আবি সুফিয়ান আবু সুফিয়ানের কন্যার নাম। এই রমলা তিনি হলেন হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন বোন। ইসলামের প্রাথমিক দিকে যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু হলো তখন কিছু মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতে লাগলো, আর কিছু মানুষ মক্কার শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ যারা, তারা ইসলামের বিরোধিতা করা শুরু করে দিল এবং যারা দুর্বল মুসলমান ছিলেন তাদের উপর তারা নির্যাতন আর নিপীড়নের স্টিম রোলার তারা চালানো শুরু করে দিল। এইভাবে করে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশারায় সর্বপ্রথম মুসলমানদের একটি কাফেলা তারা আবিসিনিয়ায় হিজরত করলেন। যেই কয়জন মানুষ আবিসিনিয়ায় হিজরত করেছিলেন তার মধ্যে অন্যতম একজন মহিলা যার নাম হলো রমলা বিনতে আবি সুফিয়ান। তার নাম কি? রমলা বিনতে আবি সুফিয়ান। তার স্বামীর নাম হলো উবাইদুল্লাহ ইবনে জাহাশ। তাদের ঘরে আল্লাহ পাক একটি কন্যা সন্তান দান করেছিলেন, সেই কন্যা সন্তানের নাম হলো হাবিবা। এই হাবিবার দিকে নিসবত করে করেই তাকে বলা হতো, তাকে ডাকা হতো উম্মে হাবিবা। রমলার আরেক নাম হলো উম্মে হাবিবা। এই উম্মে হাবিবা তার স্বামী উবাইদুল্লাহ বিন জাহাশ এবং একটি মাত্র কন্যা সন্তান নিয়ে তারাও আবিসিনিয়ার পথ ধরলেন। আবিসিনিয়া তারা হিজরত করলেন। উম্মে হাবিবা তার স্বামীকে নিয়ে আবিসিনিয়ায় হিজরত করলেন। সেই জায়গার মধ্যে তারা খুব শান্তিতে দিনাতিপাত করতে লাগলেন। আল্লাহর দিন মেনে মেনে আল্লাহর গোলামি করে করে তারা প্রবাসের মাটিতে দিন যাপন করতে লাগলেন। এভাবে দিন চলতে লাগলো। হঠাৎ একদিন উম্মে হাবিবার আকাশের মধ্যে অন্ধকারের ঘনঘটা নেমে আসলো। উম্মে হাবিবার স্বামী উবাইদুল্লাহ বিন জাহাশ খ্রিস্টানদের পাল্লায় পড়ে উবাইদুল্লাহ বিন জাহাশ খ্রিস্টান ধর্ম তিনি গ্রহণ করলেন এবং তিনি মাদকাসক্ত হয়ে গেলেন। এত বেশি অ্যাডিক্টেড হয়ে গেলেন, মদ পান করার কারণে তিনি হিতাহিত জ্ঞান যেন তিনি ভুলে গেলেন। তার জ্ঞান কাজ করতেছে না, তার ব্রেন কাজ করতেছে না। এমত অবস্থায় খ্রিস্টানদের পাল্লায় পরে বাসায় এসে প্রিয়তমা তিনি উম্মে হাবিবাকেও তিনি খ্রিস্টান ধর্মের দাওয়াত দেওয়া শুরু করলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে
মক্কা ছেড়ে সুদূর আবিসিনিয়ায় তিনি হিজরত করলেন। সেই জায়গায় গিয়ে খ্রিস্টানদের পাল্লায় পড়ে ঈমান আমল সব কিছু হারিয়ে ফেললেন। শুধুমাত্র হারিয়ে কান্ত হন নাই, নিজের প্রিয়তমা স্ত্রীকেও খ্রিস্টান বানানোর জন্য তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন একজন বিচক্ষণ মহিলা ছিলেন! ইসলামের জ্ঞান তার ভিতরে কতটুকু ছিল, ইসলাম সম্পর্কে ভালো জ্ঞান রাখতেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীর অযৌক্তিক কথাগুলোকে সামনে এনে তিনি ইসলামের সুমহান সুন্দর আদর্শগুলা তার সামনে উপস্থাপন করে উল্টা আরো নিজের স্বামীকে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা উল্টা আরো স্বামীকে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। আমি বলছি, দেখেন যুগে যুগে আমাদের মা বোনেরা কিভাবে ইসলামের মধ্যে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, কিভাবে তারা ইসলামের মধ্যে অবদান রেখেছিল। এই উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, রাআইতু বিল মানামি কান্না যাওজি বিআসওয়ারি সূরাতিন ফাফাজি'তু ফাসবাহতু। একদিন রাতে আমি স্বপ্নে দেখলাম আমার স্বামীর চেহারাটা নিকৃষ্ট জানোয়ারের মতো হয়ে গেছে। আমার স্বামীর চেহারাটা এতটাই কুৎসি, আমার স্বামীর চেহারার দিকে তাকানো যাচ্ছে না। স্বপ্নটা থেকে ফাফাজি'তু, আমি ভয় পেয়ে গেলাম। ফাসবাহতু, অতঃপর সকাল হলো। আমি আমার স্বামীর কাছে আমার স্বপ্নের কথা বর্ণনা করলাম। কিন্তু স্বামী এই স্বপ্ন দেখার বেশ কিছুদিন আগে তিনি খ্রিস্টান হয়ে গেলেন, খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেন। কে শুনে কার কথা? ওবায়দুল্লাহ বিন জাহাশ উম্মে হাবিবার কথায় তিনি কর্ণপাত করেন নাই। তিনি অতিরিক্ত মদ পান করতে লাগলেন এবং অতিরিক্ত মদ পান করতে করতে দুনিয়া থেকে চিরদিনের জন্য তিনি বিদায় হয়ে গেলেন। নাউজুবিল্লাহ। উম্মে হাবিবা দ্বীনের উপর তিনি অটল রইলেন, অবিচল রইলেন। এখন তার ঈমানের পরীক্ষা হবে। কি হবে ভাই? ঈমানের পরীক্ষা হবে। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে হারিয়ে দূর প্রবাসে কষ্টের মধ্যে পড়ে গেলেন। এবার চিন্তা করতে লাগলেন, কিভাবে আমি এই জায়গার মধ্যে থাকবো, কে আমার পাশে দাঁড়াবে? বিদেশের মাটিতে আমি কার আশ্রয়ে থাকবো, কে আমার ভরণ পোষণের দায়িত্ব পালন করবে? কিন্তু যেই ব্যক্তি আল্লাহর ভয় যার ভিতরে আছে, আল্লাহর উপর যার তাওয়াক্কুল আছে, সে বিপদে পড়ে চিন্তায় এবং ভাবনায় কখনো আকুল হয়ে যায় না। প্রিয় ভাইয়েরা, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর ভয় নিয়ে দিন যাপন করতে লাগলেন। আল্লাহর উপর ভরসা করার মতো ভরসা করলেন। আল্লাহর ভয় ভিতরে থাকলে, আল্লাহর তাকওয়া ভিতরে থাকলে আর আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ ইন্নাল্লাহা বালিগু আমরিহি قد جعل الله لكل شيء قدرا বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াজআল লাহু মাখরাজা, তাকে সংকীর্ণ জায়গা থেকে একটা প্রশস্ত জায়গায় নিয়ে আসবেন। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর তাকে এমনও রিজিক দান করবেন যেই রিজিক কেউ গুনে গুনে শেষ করতে পারবে না। অসংখ্য গণিত রিজিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধন্য করে দেবেন। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যেই ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে, আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আল্লাহর উপর ভরসা করার মতো ভরসা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যাবেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও আল্লাহর ভয় যেমন তার ভিতরে আছে, আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল এবং আস্থা আল্লাহর উপরে আছে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন উম্মে হাবিবার জন্য সবচাইতে বড় একজন গার্জিয়ান হয়েছিলেন। আল্লাহ উম্মে হাবিবার জন্য সবচাইতে সুন্দর একটি ব্যবস্থা করেছেন। তাকে সংকীর্ণ জায়গা থেকে বাহির করে
একটা প্রশস্ত জায়গায় আল্লাহ তাকে নিয়ে এসেছিলেন। সুবহান। প্রিয় ভাইরা আমার, এখন এই যে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর উপর তাওয়াক্কুল করলেন, এই তাওয়াক্কুলের মানে কি? তাওয়াক্কুল মানে হলো আল্লাহর উপর ভরসা করা। কিন্তু আমরা তো আল্লাহর উপর তাওয়াক্কুল করি না, আমরা তো করি মানুষের উপর তাওয়াক্কুল করি, আমরা করি নেতার উপর তাওয়াক্কুল, আমরা করি আমাদের যিনি বস রয়েছেন তার তাওয়াক্কুল করি, আমরা আমাদের পীর বাবার উপর আমরা তাওয়াক্কুল করি, মানুষ হয়ে মানুষের উপর তাওয়াক্কুল করি, মানুষের উপর ভরসা করি। এই জন্য আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না। তিরমিজির বর্ণনায় হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল বলছেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইউরযাকুত তায়রা তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান। তোমরা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করো, তাওয়াক্কুল করার মতো যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারো, ভরসা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাখিদের মতো রিজিক দান করবেন। ওই পাখিদের দিকে তাকাও, প্রত্যেকটা পাখি সকালবেলা খালি পেট নিয়ে বাহির হয়, বিকালবেলা ভরা পেট নিয়ে বাসায় ফিরে আসে। আমার প্রিয় ভাইরা, তাহলে বলেন তো দেখি পাখি কার উপর ভরসা করে? তাহলে পাখি আল্লাহর উপর তাওয়াক্কুল নিয়ে ভরসা নিয়ে বাসা থেকে সকালে বাহির হয়, বিকালবেলা প্রত্যেকটা পাখি ভরা পেট নিয়ে তার বাসায় ফিরে আসে। সুবহানাল্লাহ। পাখি কত সুন্দর আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আর আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করি না, আমরা মানুষের উপর তাওয়াক্কুল করি। প্রিয় ভাইরা আমার, এখন আমরা অনেকে তাওয়াক্কুল করার সিস্টেমও জানি না। আমরা মনে করি সব ধরনের চেষ্টা প্রচেষ্টা প্রয়াস বাদ দিয়ে ঘরে বসে থাকবো, আল্লাহ আসমান থেকে আমাদের রিজিকের ফয়সালা করে দেবেন, আমাদের রিজিক আমাদের ঘরে পাঠিয়ে দিবেন। এর নাম আমরা তাওয়াক্কুল দিয়েছি। আবার কেউ কেউ নিজের অক্ষমতা অপারগতা অলসতার নাম দিয়েছে তাওয়াক্কুল। নিজে কোনো কিছু করে না, পরিশ্রম করে না, হাত পা গুটিয়ে বাসার মধ্যে বসে বসে খায়, আর বউ গার্মেন্টসে চাকরি করে, আর সবচাইতে বড় মুতাওয়াক্কিল হয়েছে, সে মনে করে আমি তো আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে আছি, আল্লাহই রিজিকের ফয়সালা করে দেবেন। আল্লাহর রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে তাওয়াক্কুল করব, এক সাহাবী বললেন, আমি যে তাওয়াক্কুল করব, এই তাওয়াক্কুলটা কিভাবে করব? এই হাদিসটাও তিরমিজি শরীফের মধ্যে এসেছে। তিনি বলছেন, আকিলুহা ওয়া আতাওয়াক্কালু আও উতলিকুহা ওয়া আতাওয়াক্কালু। আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার উট এটিকে বেঁধে রেখে আল্লাহর উপর তাওয়াক্কুল করব, নাকি চারা রাখা অবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল করব? রাসূল বললেন, ক্বালা আকিলহা ওয়া তাওয়াক্কাল। আগে উটটাকে বেঁধে রাখেন, তারপরে আল্লাহর উপর তাওয়াক্কুল করেন। কিন্তু আমাদের তাওয়াক্কুল হলো চেষ্টা ছাড়া তাওয়াক্কুল। রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আগে চেষ্টা হবে, আগে প্রচেষ্টা হবে, তারপর তাওয়াক্কুল করা হবে। কিন্তু আমরা কোনো ধরনের চেষ্টা করি না, প্রচেষ্টা চালাই না, না চালিয়েই আমরা সবচাইতে বড় তাওয়াক্কুলকারী হয়ে যাই, আল্লাহর উপর আমরা ভরসা করি। অতএব এই ধরনের তাওয়াক্কুল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা নাহলের 99 নম্বর আয়াতে বলেন, ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যেই ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, ঈমান আনবে, ঈমান আনার পর তাদের রব আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, ওই ব্যক্তির উপর শয়তানের কোনো আধিপত্য চলতে পারে না। সুবহানাল্লাহ। শয়তানের কোনো আধিপত্য চলতে পারে না। ঈমান আনার পরে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, তাওয়াক্কুল করার মতো তাওয়াক্কুল করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের কোনো আধিপত্য, শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের কুমন্ত্রণা আমাদের উপর চলতে দিবেন না। তাহলে আমি বলছিলাম উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাহিনী। বিদেশের মাটিতে তিনি স্বামী হারা হয়েও আল্লাহর উপর থেকে তাওয়াক্কুল হারান নাই, ভরসা হারান নাই, বরং যেইভাবে আগে চলেছেন ঠিক তদ্রূপ সেইভাবেই চলছেন, বরং এখন যেন তার ঈমানটা আর একটু বেড়ে গেছে। আমার মা বোনেরা, উম্মে হাবিবার কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে।
উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ চেষ্টা আল্লাহর উপর তাওয়াক্কুল চালিয়ে যাচ্ছেন, যতটুকু সম্ভব আল্লাহর গোলামি করে করে সময় পার করতেছেন। হঠাৎ একদিন রাত্রিবেলা কে যেন দরজার মধ্যে আঘাত করলো। তিনি বললেন, কে? বলা হলো, দরজা খোলো, তোমার জন্য একটি সংবাদ নিয়ে এসেছি। কিসের সংবাদ? দরজা খোলা হলো। দরজা খুলে দেখতে পেলেন আবিসিনিয়ার বাদশা নাজ্জাশী একজন কৃতদাসী মহিলা আগমন করেছেন। উম্মে হাবিবা বললেন, আপনি এই অসময়ে কেন এসেছেন? কি চাই? কিসের জন্য আপনি আগমন করলেন? আবিসিনিয়ার বাদশা নাজ্জাশী বললেন, বাশশিরি ইনদি খবরান, আমার কাছ থেকে আপনি একটি সুসংবাদ গ্রহণ করেন। কিসের সুসংবাদ? আপনার জন্য চমৎকার একটি গুড নিউজ নিয়ে এসেছি, আপনার জন্য সুন্দর একটি সংবাদ নিয়ে এসেছি, যেই সংবাদটা শুনলে আপনি আশা করি অনেক খুশি হয়ে যাবেন। উম্মে হাবিবা বললেন, কিসের সংবাদ? তিনি বললেন, আপনার জন্য আমি বিয়ের খিতবা, বিয়ের পয়গাম নিয়ে এসেছি। উম্মে হাবিবা বললেন, আমার স্বামীর বিয়োগ ব্যথা এখন আমি বলতে পারি নাই, এখন আমার জন্য বুঝি আবার বিয়ের প্রস্তাব নিয়ে আসা হয়েছে। তিনি বললেন, আপনার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসা হয়েছে, এটা সাধারণ কোনো প্রস্তাব নয়। সাধারণ প্রস্তাব মনে করে আপনি এই বিয়ের পয়গামটাকে আপনি উড়িয়ে দিয়েন না। তিনি বললেন, তাহলে বিয়ের প্রস্তাবটা কে পাঠিয়েছে আমি কি জানতে পারি? অবশ্যই আপনি জানতে পারবেন। আপনাকে যিনি বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন, বিয়ের পয়গাম পাঠিয়েছেন, ইনি সাধারণ কোনো মানুষ নন, আবিসিনিয়ার বাদশা নাজ্জাশী নন। আবিসিনিয়ার সবচাইতে ক্ষমতাবান, সবচাইতে অর্থ, সবচাইতে সম্পদওয়ালা মানুষ নন। আপনাকে যিনি বিয়ের পয়গাম, আপনাকে যিনি বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন, তিনি হলেন আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাহমাতুল লিল আলামিন নবী সুবহানাল্লাহ। আপনাকে যিনি বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন স্বয়ং রাহমাতুল লিল আলামিন নবী, আল্লাহর পক্ষ থেকে তিনি আপনাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন। আমার প্রিয় ভাইয়েরা, এই সংবাদ শুনে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের মধ্যে যে কত আনন্দ, তিনি সেই আনন্দ কাকে দেখাবেন? তার মনের দক্ষিণ দিকে আনন্দের বন্যা বসতে লাগলো। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতটাই খুশি হলেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা পশ্চিম দিকে ঘুরে দুইটা হাত আল্লাহর দিকে বাড়িয়ে তিনি আবার মুনাজাত করতে লাগলেন, রব্বুল আলামিন, আল্লাহ আমাকে এই মহিলা এত সুন্দর একটা গুড নিউজ দিয়েছে, চমৎকার একটা নিউজ সংবাদ আমাকে দিয়েছে। আমার কাছে এই নিউজটা তোমার আসমানের নিচে আর জমিনের উপরে সব চাইতে সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটা সুসংবাদ আমি লাভ করলাম। ওগো রব্বুল আলামিন, আপনিও তাকে আসমানের নিচে আর জমিনের উপরে সব চাইতে সুন্দর একটি সুসংবাদ তুমিও তাকে এনে দিও। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, সুবহানাল্লাহ বললে কষ্ট আছে? একটা আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঈমান দেখেন, তিনি কেমন মহিলা ছিলেন, ইসলামের মধ্যে তার অবদান কেমন। তিনি বলছেন, আল্লাহ এই মহিলা যেই রকম আমাকে একটা চমৎকার গুড নিউজ সুসংবাদ এনে দিয়েছে, তুমিও তাকে এরকম একটা গুড নিউজ, একটা চমৎকার সুসংবাদ এনে দিও। এই কথা বলার পরে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবস্থা দেখে গেলেন। তিনি তার গলার মালা, হাতের বালা, নাকের ফুল, কানের দুল সবগুলো খুলে ফেললেন আর বললেন, মহিলারে শোনো শোনো, তুমি আমাকে যে সুসংবাদ এনে দিয়েছো, তোমার সেই সুসংবাদের প্রতিদান আমি তোমাকে দিতে পারবো না। আমার জীবনের সবচাইতে বড় উপার্জন, সবচাইতে মূল্যবান অলংকারগুলো আমি তোমাকে হাদিয়া হিসেবে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সব স্বর্ণ অলংকার গুলো ওই মহিলাকে হাদিয়া হিসেবে দিয়ে দিলেন। এই জন্য কোন মানুষ যখন ভালো সংবাদ নিয়ে আসবে, খুশি হয়ে তাকে কিছু দেওয়া এটা সুন্নাত, কিছু হাদিয়া দেওয়াটা কি সুন্নাত। এই চেষ্টা করবেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সবকিছু খুলে দিলেন, কারণ মানবতার কান্ডারি রাহমাতুল লিল আলামিন নবী তার জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন। রাসূল তো আল্লাহর মাধ্যমে উম্মে হাবিবার সকল অবস্থা জানতে পারতেছেন, তাই না? আবার সেই মহিলা বিদেশের মাটিতে থেকেও ঈমান হারা হয়ে যান নাই, বরং
আল্লাহর উপর তাওয়াক্কুল আর আল্লাহর উপর ভরসা নিয়ে তিনি যেইভাবে চলছিলেন, আল্লাহ পাক তার উপর খুশি হয়ে তাকে রাহমাতুল লিল আলামিন নবীর স্ত্রী হিসেবে তাকে পছন্দ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরা নিসা 124 নম্বর আয়াতে বলেন, وَمَن يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ مِن ذَكَرٍ أَوْ أُنثَىٰ وَهُوَ مُؤْمِنٌ فَأُولَٰئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ وَلَا يُظْلَمُونَ نَقِيرًا। যেই ব্যক্তি নেক আমল করবে, যেই ব্যক্তি ভালো আমল করবে, সে পুরুষ হোক মহিলা হোক, যদি সে ইমানদার হয় আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন, বিন্দু পরিমাণ তার প্রতি জুলুম করা হবে না। সুবহানাল্লাহ। ইসলাম যদি নারীদেরকে কোণঠাসা করে রাখে, তাহলে আল্লাহ পাক এই আয়াতের মধ্যে কেমনে বললেন যে নারী পুরুষ যেই নেক আমল করবে সেই জান্নাতে প্রবেশ করবে। ইসলাম নারীদের মর্যাদা কোনো অংশে কমায় নাই, বরং ইসলাম নারীদেরকে বিভিন্ন সেক্টরে বিভিন্ন পর্যায়ে নারীদেরকে অনেক মর্যাদা দিয়েছে এবং অনেক সম্মান দিয়েছে। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা বুঝতে পারলাম নারীদের ইসলামের মধ্যে যে রকম মর্যাদা সেই রকম গুরুত্বও রয়েছে। আল্লাহ পাক তাদের মর্যাদা অনেক বাড়িয়ে দিয়েছেন এবং তাদের গুরুত্ব ইসলামে অনেক। কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা, একটি সূরা সূরা নিসা মানে মহিলাদের শানে একটি সূরা নাজিল করা হয়েছে। আরেকটি সূরার নাম হলো সূরাতু মারইয়াম, হযরত মারইয়াম আলাইহিস সালামের শানে, মারইয়াম আলাইহিস সালামের সম্পর্কে আরেকটি সূরাও নাজিল করা হয়েছে। আরেকজন মহিলা যার কারণে আমরা ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান জানতে পেরেছি, তার এই অবদানের কারণে গুরুত্বপূর্ণ একটি মাসআলা আমরা জানতে পেরেছি। সেই মহিলার নাম হলো হযরতে খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার স্বামীর নাম হলো আউস ইবনে সামিত। আউস ইবনে সামিত হলেন রাসূলের প্রসিদ্ধ সাহাবী হযরতে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ভাই ছিলেন। হযরতে আউস ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাগের বশবর্তী হয়ে তিনি তার স্ত্রীর সঙ্গে জিহার করলেন। জিহার কি? জিহার মানে হলো স্বামী তার স্ত্রীকে বলবে, আনতে আলাইয়া কা যহরি উম্মি, তুমি আমার কাছে আমার মায়ের পিঠের মতো। এই কথা বললে আইয়ামে জাহিলিয়াতের রীতিনীতি অনুযায়ী, সিস্টেম অনুযায়ী একজন নারীর উপর তালাক কার্যকর হয়ে যেত। সেই স্ত্রীকে আর ফিরিয়ে নেওয়া যেত না, সেই স্ত্রীকে আর রাজাত করা যেত না। আউস ইবনে সামিত রাগের বশবর্তী হয়ে স্ত্রীকে তালাক দিলেন। তালাক দেওয়ার পর তার রাগ যখন চলে গেল, তখন তিনি তার ভুলটা বুঝতে পারলেন এবং ভুল বুঝতে পেরে তিনি স্ত্রীর কাছে গিয়ে বললেন, আমি তো রাগে তোমাকে জিহার করেছি, এখন আমি আমার সেই জিহার, আমার সেই তালাকটাকে আমি ফিরিয়ে নিচ্ছি। আমি আসলে তোমাকে মন থেকে তালাক দেই নাই। কিন্তু হযরতে খাওলা বিনতে সালাবা তিনি একজন বিচক্ষণ মহিলা ছিলেন, তিনি একজন জ্ঞানী মহিলা ছিলেন। একদিকে ইমানদার, আবার অন্যদিকে ইসলামের অনেক জ্ঞান তার ভিতরে ছিল। তিনি বুঝতে পেরেছেন যে না, আমাদের তালাক কার্যকর হয়ে গেছে, এই তালাকের কোনো সমাধান নাই, এই তালাকের একটাই সমাধান, স্বামী আমার থেকে পৃথক হয়ে যাবে, আমি স্বামীর থেকে পৃথক হয়ে যাব। কিন্তু খাওলা বিনতে সালাবার মনের মধ্যে অনেক কষ্ট, আহারে এই বুড়া বয়সে এসে আমার স্বামী আমাকে তালাক দিলেন, এখন আমি কই যাব, কার কাছে যাব? এখন তো আমি সন্তানও জন্ম দিতে পারবো না, আমার তো বয়স অনেক হয়ে গেছে। এই শেষ বয়সে আমার স্বামী আমাকে তালাক দিয়ে আমাকে দূরে সরিয়ে দিয়েছে, আমাকে দূরে ঠেলে দিয়েছে, এখন আমি কই যাব, কার কাছে যাব, কিভাবে আমার শেষ জীবনটাকে আমি পরিচালনা করব? খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মামলাটি নিয়ে আল্লাহর রাসূলের কাছে চলে গেলেন। গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনার প্রিয় সাহাবী আউস ইবনে সামিত আমাকে তালাক দিয়েছেন, জিহার করেছেন। এখন আমি যতটুকু জানি আমাদের তালাকটা কার্যকর হয়ে গেছে, কিন্তু আপনার সাহাবী আউস ইবনে সামিত তিনি চাচ্ছেন আবার আমাকে তার কাছে ফিরিয়ে নেবেন। এমতা অবস্থায় আমি কি করতে পারি? আমাদের ব্যাপারে কোনো ফয়সালা থাকলে আপনি বলেন। আল্লাহর রাসূল বললেন, ও খাওলা বিনতে সালাবা, মা আমরুনা ফি আমরিকি বিশাইইন মা আ'লামুকি ইল্লা ক্বাদ হুরিমতা। তোমার এই বিষয়ের ব্যাপারে আমার কাছে কোনো ফয়সালা নাই, আমার কাছে কোনো সমাধান নাই। আমি যতটুকু জানি তোমাদের তালাকটা কার্যকর হয়ে গেছে, সুতরাং তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে আর কোনো মিল হবে না। আজ থেকে তুমি তোমার স্বামী থেকে চিরদিনের জন্য পৃথক হয়ে যাও। খাওলা বিনতে সালাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দেখুন না আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা আসে কিনা। যদি আল্লাহ রহম করে হয়তো আমাদের মধ্যে আবার মিলটা হতে পারে। আমার স্বামী অনেক রুনাজারি করতেছে, হাহাকার করতেছে, অনেক কষ্ট পাচ্ছে, সে রাগের বশবর্তী হয়ে এই কাজটা করে ফেলেছে। আপনি দেখেন না আল্লাহর পক্ষ থেকে কোনো বিধান আসে কিনা। আল্লাহর রাসূল বললেন, খাওলা, আর তুমি যতই কাকুতি মিনতি করো না কেন, তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে আর কোনো মিল হবে না, তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে আর কোনো সেতু বন্ধন তৈরি হবে না। চিরদিনের জন্য তুমি তোমার স্বামী থেকে আলাদা হয়ে গেলে। হযরতে খাওলা বিনতে সালাবা তারপরও যেন তিনি হাল ছাড়ছেন না। এবার তিনি পশ্চিম দিকে কিবলামুখী হয়ে আল্লাহর কাছে দুইটা হাত তুলে এবার তিনি ফরিয়াদ করতে লাগলেন, আল্লাহুম্মা ইন্নী আশকু ইলাইক, আল্লাহ তোমার কাছে আমি ফরিয়াদ করছি, তোমার কাছে আমি অভিযোগ নালিশ করছি। ওগো রব্বুল আলামিন, আমার স্বামী শেষ বয়সে এসে আমাকে তালাক দিয়েছে, শেষ বয়সে এসে আমাকে তালাক দিয়ে আমাকে পৃথক করে দিয়েছে। আয় রব্বুল আলামিন, তুমি আমার মামলাটা গ্রহণ করবা এবং গ্রহণ করে আমাকে একটা সুন্দর এবং একটা ভালো জায়গায় তুমি নিয়ে যাইবা। আল্লাহর কাছে খাওলা বিনতে সালাবা যেইভাবে অভিযোগ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে খাওলা বিনতে সালাবার সেই অভিযোগটা গ্রহণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন খাওলা বিনতে সালাবার সেই মামলাটা গ্রহণ করলেন। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 58 নম্বর সূরা মুজাদালা নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ ওয়াল্লাহু ইয়াসমাউ তাহাওরাকুমা ইন্নাল্লাহা সামিউন বাসীর। আল্লাহ বলছেন, হে নবী, যেই পুরুষ এবং যেই মহিলা পরস্পরে বাদানুবাদ করছিল, ঝগড়া বিবাদ করেছিল, আল্লাহর কাছে তারা অভিযোগ করছিল, যেই মহিলা আল্লাহর কাছে অভিযোগ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার সেই অভিযোগটা শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সেই মামলাটা গ্রহণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে সেই মহিলার সেই অভিযোগটা গ্রহণ করে সেই অভিযোগের সমাধান দিয়ে দিলেন। আল্লাহ পাক কি সমাধান দিলেন? আল্লাহ বললেন যে, খাওলা বিনতে সালাবা, তুমি তোমার স্বামীর কাছে ফিরে যেতে পারবে। পরবর্তী আয়াতে আল্লাহ পাক বললেন, তিনটা কারণের মাধ্যমে তুমি তোমার স্বামীর কাছে ফিরে যেতে পারবে। এক নাম্বার হলো, একজন গোলাম, একজন দাসকে আজাদ করে দিতে হবে। একজন গোলামকে যদি স্বামী মুক্ত করে দেয়, আজাদ করে দেয়, তাহলে সে তার স্ত্রীকে তার কাছে ফিরে নিতে পারবে। দুই নম্বরে হলো, 60 জন মিসকিনকে এক বেলা খাবার খাওয়াতে হবে পেট ভরে। যদি খাবার খাওয়াতে পারে তাহলে সে তার স্ত্রীকে তার কাছে ফিরে নিতে পারবে। 3 নম্বরে বলা হলো, 2 মাস এক নাগারে রোজা রাখতে হবে। এই তিনটার যে কোনো একটা করলেই আউস ইবনে সামিত তার স্ত্রী খাওলা বিনতে সালাবাকে তার কাছে ফিরে নিতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এইভাবে করে করে হযরতে খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ একটি বিধান, গুরুত্বপূর্ণ একটি মাসআলা আমরা জানতে পারলাম। ইসলামের মধ্যে মহিলারা, আমাদের মা বোনেরা এইভাবে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। খাওলা বিনতে সালাবা ওনার অভিযোগ আল্লাহ পাক গ্রহণ করলেন।
তার কথাগুলো আল্লাহ পাক শুনলেন, শুনে তার শানে কোরআনে একটা সূরা নাযিল করে দিয়েছেন। তাহলে ইসলামের মধ্যে নারীদের মর্যাদা আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? কিন্তু প্রিয় ভাইরা, আমরা না জানার কারণে, না বুঝার কারণে আমরা উল্টাপাল্টা কথাবার্তা বলি। আল্লাহ পাক এইভাবে নারীদেরকে অনেক সম্মানিত করেছেন, মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে তিনি যাচ্ছেন। ইবনে আবি হাতিম ও বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করছেন, একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটছিলেন এবং উটের উপর সওয়ার হয়ে তিনি যাচ্ছিলেন। রাস্তার মধ্যে একজন মহিলা তার উটের লাগাম টেনে ধরলেন, ধরে বললেন, ওমর কই যাও? তিনি বলছেন, আমি আমার একটি কাজে যাচ্ছি, রাষ্ট্রীয় কাজে যাচ্ছি। ওই মহিলা বললেন, দেখো তুমি যখন ছোট্ট ছিলে উকাজের মেলায় তোমাকে দেখতাম, তুমি খুব দৌড়াদৌড়ি করতে, খুব দুষ্টমি করতে। আল্লাহ তোমাকে খলিফা বানিয়েছেন, মুসলিম জাহানের নেতা বানিয়েছেন, ইমাম বানিয়েছেন। মানুষের সঙ্গে তুমি ভালো আচরণ করবা, তোমার দ্বারা যেন মানুষের হক নষ্ট না হয়ে যায়, তোমার দ্বারা যেন মানুষের অধিকার নষ্ট না হয়ে যায়। মানুষের সঙ্গে উত্তম আচরণ করবা, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবা। একজন মহিলা একজন খলিফাকে তিনি আদেশ করছেন, উপদেশ দিচ্ছেন। এটা দেখে পিছন থেকে একজনের রাগ উঠে গেল। তিনি বললেন, কে আপনি? কে আপনি? আপনার পরিচয় কি? আপনি কাকে আপনি উপদেশ দিচ্ছেন? আপনি কি চিনেন তাকে? হযরতে উমর উল্টা ওই লোকটাকে থামিয়ে দিলেন, তুমি চুপ থাকো, তুমি কথা বলো না, তাকে বলতে দাও। সেই মহিলা তার কথাগুলো একদম পরিপূর্ণরূপে যখন শেষ করলেন, শেষ করার পরে তিনি তার পথ দিয়ে চললেন, আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পথ দিয়ে চলছেন। তখন ওই লোকটি বলল, খলিফাতুল মুসলিমিন, যেই লোকটাকে, যেই মহিলা আপনাকে উপদেশ দিলেন তাকে আমরা নিষেধ করলাম, কিন্তু আপনি নিষেধ করতেও বারণ করলেন, এই মহিলাটা আসলে কে? তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, দেখো এই মহিলা সাধারণ কোনো মহিলা নয়, দুনিয়ার ৮-১০টা মহিলার মতো এই মহিলা নয়। ইনি এমন একজন মহিলা যার অভিযোগ ৭ আসমানের উপর আরশে আজিমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গৃহীত হয়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়া'মাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যেই ব্যক্তি নেক আমল করবে, সে পুরুষ হোক অথবা মহিলা হোক, যদি সে ইমানদার হয়, মুমিন হয়, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন, বিন্দু পরিমাণ তার প্রতি জুলুম করবেন না। ওয়া মান ইয়া'মাল মিনাস সালিহাত, যেই ব্যক্তি নেক আমল করবে। আমরা অনেকে নেক আমল মানেই বুঝি না। আমরা নেক আমল মানে মনে করি নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, এতটুকু শুধুমাত্র নেক আমল। আমরা আমলগুলোকে ভাগ করে দিয়েছি। মসজিদে আমরা কোরআন দিয়ে নামাজ পড়ি, আবার এই কোরআন দিয়ে আমরা সমাজ গড়ার কথা আমরা চিন্তা করি না। নামাজ পড়া যেই রকম ফরজ, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করা সেই রকম ফরজ, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করা সেই রকম ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য সংগ্রাম করা সেই রকম ফরজ। সবগুলো কাজ, জিহাদ ফি সাবিলিল্লাহ, ইসলামী আন্দোলন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম, সবগুলো মিলিয়ে নামাজ, রোজা, হজ, যাকাত সবগুলো টোটাল হলো নেক আমল। যেই ব্যক্তি নেক আমল করবে, সে পুরুষ হোক অথবা নারী হোক, যদি সে ইমানদার হয়, অবশ্যই আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন, তার প্রতি বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। প্রিয় ভাইয়েরা আমার, এই অল্প সময় যে কথাবার্তা বললাম, যদি কোনো ভুল মেসেজ গিয়ে থাকে, আল্লাহ পাক যেন আপনাদের হৃদয় থেকে সেটাকে মুছে দেন। আর যেই কথাগুলো বললাম, আসুন আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে, আমাদেরকে যেন আমল করার তৌফিক দান করে। আমরা সকলে পড়ি আমিন।